নির্বাচন কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে কোনো বিদেশি কূটনীতিক প্রশ্ন তোলেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সরকারের প্রথম কূটনৈতিক ব্রিফিংয়ের পর তিনি সাংবাদিকদের জানান, নিরাপত্তা কিংবা বিনিয়োগ নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানানো হয়েছে। শেখ হাসিনা ভারতে থাকলেও দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন মোহাম্মদ তৌহিদ হোসেন। দেশের চলমান পরিস্থিতি তুলে ধরতে প্রথম কূটনৈতিক ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে যোগ দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ভারতসহ ৬০-এর বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধান ও প্রতিনিধিরা। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। ব্রিফিংয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রেক্ষাপট জানিয়ে কর্মপরিকল্পনা তুলে ধরেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। একাধিক কূটনীতিক গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে দ্রুত স্থিতিশীলতা প্রত্যাশা করেন তারা। I wish all the success to your interim government. Hope that relations between Russia and Bangladesh. We welcome the formation of this interim government, and our policy is to have friendly relations with all the people of Bangladesh. A very good statement from the new foreign advisor, who of course is a well-known person to many of us. পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের কথা স্পষ্ট করে জানানো হয়েছে কূটনীতিকদের। এ সময় বিদেশি বিনিয়োগ নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন উপদেষ্টা। ইনভেস্টমেন্টের ব্যাপারে আমরা বলেছি যে তারা যেন হতাশ না হয়, কারণ এটা একটা সাময়িক সিচুয়েশন এবং এত বড় একটা পরিবর্তনের পরে এটা তো অল্প কিছু সময়ের জন্য হতেই পারে, কিন্তু ইনভেস্টমেন্টের সিকিউরিটি, প্রফিট সবই তাদের ভালো হবে। তারা যেন এই সাময়িক অসুবিধাটাকে অতটা গুরুত্ব না দিয়ে লং টার্মে যে বাংলাদেশ একটা ভালো ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন, সেটাই আমরা দেখতে। এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ভারতে থাকলেও দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়ার সুযোগ নেই। রোহিঙ্গা সংকট মোকাবেলায় মানবিক সহায়তা অব্যাহত রাখতেও উন্নয়ন সহযোগীদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে, তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তাতে কোনো কারণ নেই। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।